মনটা খুব খারাপ। তারপরও লইছি যে আমি আমার মাইয়ারে নিয়ে কতটুকু নিশ্চিত। তো নিশ্চিত জানি যে নিশ্চিত না। কারণ আমার মাইয়ারে দিয়ে আমি নিশ্চিত না। কারণ মাইয়া স্কুলে যায় বা আরবি পড়তে যায় বা প্রাইভেটে যায়, মনে হয় না রাস্তাঘাটে সেফ। কারণ প্রতিবেশী দেশে যে এমন একটা ঘটনা ঘইট্টা গেছে যে মানে ইটা পইরা এত পরিমাণে খারাপ লাগছে যে বলার বাইরে। এইগুলা পইরা ভিডিওগুলো দেইখা যে মানুষ এতটা পশু কিভাবে হয়। তো আমিও চিন্তা করি যে এটা তো আমার মেয়ের সাথে হইলেও পারতো বা অন্য কারো যার সাথেই হোক, এই জিনিসটা তো একেবারে মাইনা নেওয়া অসম্ভব। তো মাইনা নিতেও পারি না। কারণ যতবারই ভিডিওটা দেখছি ততবারই এত পরিমাণে খারাপ লাগছে, মানে একবারে বলার বাইরে। চিন্তা করছি নিজের আমার অন্তর দিয়া মানে মনে গেছে যে আমার চোখ দা পানি আয়ে পড়ছে মানে ইডা পইরা। তো যাই হোক, দোয়া করি যার কারো মাইয়ার লগে বা আর কারো সন্তানের লগে জানি এই পাশবিক নির্যাতন না হয়। আর এই সুষ্ঠু বিচার কামনা করি আমি বাংলাদেশে থাইকা। কারণ পার্শ্ববর্তী দেশ হইলে কি আমার প্রতিবেশী দেশ, যে প্রতিবেশী দেশের লেগা সবারই মন খারাপ লাগে। আর মন খারাপের কথাই, কারণ এই রকম একটা পরিস্থিতি কারো কাম্য না। তো এই কামড় মধ্যে রান্না বান্না করে খাইতে ইচ্ছা করতেছিল না। কারণ মনে হইতাছিল কি যে এই কোটা আন্দোলনের মতন ওই আমগো বাংলাদেশেও যেমন এই কোটা আন্দোলন হইছে তখন যেমন মন মেজাজটা খারাপ আছিল, হেই মৌমিতার এই ইয়ারা পইরা মানে খুবই খারাপ লাগছে জিনিসটা। আর পোলাপান আন্দা লইছে মোমো বানানোর লেগে, তো কিছু কইরা দিছে আর কিছু ইচ্ছা করতেছিল না। বাকিটা কইছি যে তোরা যেমনে ফারাস সেমনে কইরা খা, আমার ভাল লাগতেছে না। তো পোলাপানের আবার ভিডিও কইরা কইরা পরে লাস্টে কিছু বানাইছে আর কিছু যে পরোটা বাইজা লাইছে যে বানাইতে বললাম না যে মন মানসিকতা এমন আসিল না। তো আশা করি যে শোক সইবার শক্তি দেখ সেই পরিবারে, যেই পরিবারে এমন একটা নিষ্ঠুর একটা জঘন্যতম ঘটনা ঘটছে। আর সবার বাচ্চাগুলো লাগেও কই যে সবার বাচ্চারা যাতে সেফে থাকে, এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আর এই সুষ্ঠু বিচার কামনা অবশ্যই করি এই জঘন্যতম নিষ্ঠুর কাজের লাগিয়া। তো এই তো আজকে এই ভিডিও, মন খারাপের ভিডিও দিলাম, সবার লগে শেয়ার করলাম।